নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার সকাল ওই 10:30 মতন বাজে এখন। বাইরে কিন্তু দেখো অজোর ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে। আর মনটা কিন্তু আজকে বড্ড খুশি, কারণ দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু বিয়ের পরে প্রথম যাচ্ছি হানিমুনে দীঘায়। তো এখন আমরা বাসে রয়েছি, সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে 5:30টার দিকে আমাদের বাস ছিল, তখন থেকে বাসে বসে রয়েছি। তো বাসে উঠেই আমরা এক ঘুম দিয়ে নিয়েছি, দিয়ে উঠেছি। এখন মোটামুটি ওই কোলাঘাট কি তার ধারে কাছে আছি। ভীষণ বোরিং লাগছিল এতক্ষণ একটা বাস জার্নি করে। মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা মতন লাগবে আমাদের দীঘায় পৌঁছাতে। আর এদিকে আমি দেখো ঘুমিয়ে উঠে হাই তোলার আর শেষ নেই। আর এতক্ষণ বাসের মধ্যে থেকে এত বোরিং ফিল করছি যে আর ভিডিও করতে মোটেই ভালো লাগছে না। চলো একেবারে দীঘায় গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। বেলা 12টা মতন বাজে এখন। আমরা কিন্তু দীঘায় পৌঁছে গেছি দেখো। আর এখন আমরা যাচ্ছি আমাদের যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেইখানে। মানে প্রথমে এসে আমরা বুক করেছি, তারপর একটু গেছিলাম ধারে কাছে একটা দোকানে। তো সেখান থেকে এখন যাচ্ছি হোটেলে। চলো তোমাদেরকেও দেখাই হোটেলটা একটু। এই যে আমাদের হোটেল, আমরা কিন্তু যে রুমটা নিয়েছি সেটা সেকেন্ড ফ্লোরে। আর এই হোটেলটা হচ্ছে ওই সি বিচ থেকে ওই 5-7 মিনিটের মতো হাঁটা পথ। তো একটু দূরে আছে, কিন্তু কি আর করা যাবে, আমাদের একটা ভুলই হয়ে গেছে যে হোটেলটা আগে থেকে যদি বুক করে রাখতাম বেশি ভালো হতো। তো যাই হোক, মোটামুটি ভালোই পেয়েছি, তাই না? একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। এই যে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে যাব সি বিচে। এদিকে টাকা। এই যে এই সমুদ্রটা দেখে কিন্তু আনন্দে মনটা ভরে যাচ্ছে একেবারে। আর এখন মোটামুটি দুপুর 1টা মতন বাজে, একদম পুরোপুরি জোয়ারের টাইম এটা। আর কি বিশাল যে ঢেউ উঠছে কি বলবো তোমাদের। আর এটা কিন্তু আমি সেকেন্ড টাইম দীঘা এলাম। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন আমি 5-এ বা 6-এ পড়ি, এরকম একটা। সে অনেক আগের কথা, সেরকম কোনো মানে সেরকমভাবে আমি আনন্দও করতে পারিনি যেহেতু ছোট ছিলাম। তো দেখো কি সুন্দর যে লাগছে, এত জলরাশি, কিন্তু স্নানটাই করতে পারলাম না। আমরা এখন কোথায় যাচ্ছি বল? আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্ট স্নান করবো বলে আসলাম, স্নানটাই করতে পারলাম না। এমন টাইমে আমাদের বাস থেকে নামালো যে পুরো জোয়ারের টাইম চলে এসছে। কি খাবো আমরা? কি খাবো? চিকেন। চিকেন। আমি চিকেন দিয়েই খাবো। তো আমি কাতলা। কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে আমি চিকেন, তুই কাতলা। আমরা একেবারে দুপুরের খাবারটা খেয়ে তারপরে ভেবেছি স্নান টান করে একটু রেস্ট নিয়ে বিকেলের আগে চলে আসবো আবার সি বিচে। তো এতটা জার্নি করে এসে না উল্টোপাল্টা কিছু খেলাম না, একটু হালকা পাতলার মধ্যে নিলাম। ওই জন্যে আমি নিয়েছিলাম চিকেন দিয়ে খাবো বলেই নিয়েছি। আর তার সাথে এই যে ডাল ভাত তরকারি আলু ভাজা স্যালাড এইসব ছিল। আর ও নিয়েছিল কাতলা মাছ। তো আমি এইসব মাছের ধারে কাছে তো যাই না, তোমরা জানোই। তো এই রেস্টুরেন্টটা বেশ ভালো, প্রচুর ভিড় এই রেস্টুরেন্টটায়। তো এখানেই ঢুকেছিলাম। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো, তারপর ভাবলাম না, এই 6.5 ঘন্টা বাসে চড়ে এসে বিরিয়ানি খাওয়া ব্যাপারটা মোটেই ভালো হবে না। যাই হোক, এই পাতলা হালকা পাতলা খাবারটাই খেয়ে দেখি কীরকম। গন্ধ কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। দাঁড়াও ভালো করে খেয়ে দেখি কীরকম হয়েছে। এদিকে আমার ভাত মাখতে মাখতে আরেকজনের কিন্তু ভাত মোটামুটি একটা তরকারি দিয়ে একটু খুঁটে খাওয়াও হয়ে গেছে। মানে আমার মাখতে মাখতে ওর খাওয়া শেষ হয়ে যাবে মনে হয়। আর এই ঝুরি আলু ভাজাগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে একজন খেয়ে বলছে ওর বেশ ভালো লেগেছে, এবার আমি একটুখানি খেয়ে দেখি কীরকম হয়েছে। ডালটা কিন্তু দারুণ লাগলো এই ঝুরি আলু ভাজা দিয়ে খেতে। আর ওই যে দেখছো একটা পাঁচমিশালো তরকারি করেছে, ওর মধ্যে কিন্তু মাছের মাথা দেওয়া আছে। আর এই তরকারিটা যে এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। আর আমাদের কিন্তু এই খাবারটার লাস্টে ছিল চাটনি পাঁপড়, সেটা ওনারা এসে পরে বলে দিয়ে গেছিলেন যে চাটনি পাঁপড় আছে। দেখ খেয়ে কীরকম ভালো। আর এখানে মাংসটাও কিন্তু বেশ ভালোই ছিল খেতে। আর সবার লাস্টে কিন্তু চাটনি পাঁপড় ছিল, তার উপর চাটনিটা আবার আমের চাটনি। খেতে সবকটা খাবারই বেশ ভালো ছিল। এখন কিছুক্ষণ রেস্ট নেব, স্নান করব, তারপর আবার সমুদ্রের পাড়ে আসব। আর আমরা কিন্তু লাস্টে একটা মশলা কোল্ড ড্রিঙ্কও অর্ডার করেছি, তো সেটাও খেতে কিন্তু বেশ ভালোই ছিল। চলো স্নান করে তারপর আবার দেখা হচ্ছে।
বিকেল 4:30 মতন এখন বাজে, আর এখন আমরা চলে এসেছি সি বিচে। আর ওয়েদারটা দেখো একদম যেন মেঘলা হয়ে আছে, যদিও বৃষ্টি পড়ছে না। আর একটু আগেই আসবো ভেবেছিলাম, কিন্তু ওই যে স্নান করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তো চলো যাই বিচের দিকে একটু নামি। জল কোথায় চলে গেছে রে? কোথায় দেখ, জল চলে গেছে। যাবো, এটা একটু নে। দাঁড়া দাঁড়া। কেমন বলতো? হাত ধর। ফোন করলেই শেষ কিন্তু। জানি ফোন ধরা। দেখ দেখ। ওয়াও, কি সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে। এবার 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 টাকা একটু ভিডিওর মধ্যে। আহারে, ভিডিওটা আমি কোন মুখে দেবো সেটাই আমি ভাবছি। হ্যাঁ কেন আমি আমার কিরম? আসতাম অনেক সুন্দর, দারুণ দারুণ। যা 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 একটু যা, না গেলে হবে না তো, যেতে হবে তোর একটু। এইবার পালা পালা না ভিজে যাবি, পালা। ও ওই যা জল আসে, পালা ভিজে যাবি। এতক্ষণ মোটামুটি সমুদ্রের জলের মধ্যে একটু দৌড়াদৌড়ি করে এখন সন্ধে হয়ে গেছে। একটার পর একটা দেখছি কি সুন্দর দোকান খুলে যাচ্ছে, আর চারিদিকটা একদম আলোয় আলো হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে এই মাছের দোকানটা এসছি, দেখো কত রকমের মাছ রয়েছে, তার উপর আবার কাবাবও রেডি করে রেখে দিয়েছে, এই দেখো। আচ্ছা, দুটো দু রকমের, দুটোর কি আলাদা নাম? কি কোনটা কি? আচ্ছা, এটা রেশমি না? কোনটা বেশি ভালো হয়? মশলাটা বেশি ভালো হয়। রেশমিটা কি? রেশমিটা সাদাটা কেমন করে জানি না, বাট আমার রেশমি কাবাব বেশি ভালো লাগে। তোর যেটা পছন্দ তুই সেটা খা, আমার রেশমিটা ভালো লাগে। এই যে মিস্টার দাস, ওই যে আপনি কি খাবেন? কি খাবেন? রেশমি কাবাব খাবেন না মশলা কাবাব খাবেন? কি কে খাবে ফুলটা? আমি খাবো না কিন্তু অতটা। পাগলা, তুই কি পাগল হয়ে গেছিস? খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে, একটু বলো। এতক্ষণ ঘুরে ঘুরে চিকেন রোস্ট খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই তো? সেটা আবার সিঙ্গেল পিস না, সিঙ্গেল পিস না, সেটা আবার ফুল। আর এদিকে আমরা ক্যান্ডিডেট দুজন, কি করে খাবো? ফুলটা আবার কি ওই ছিঁড়ে ছুটে নয় না, গোটা। বাবা, রোস্ট হবে তাহলে সেটা দেখলে শোনাই তো ওখানেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবে। যাই হোক, এদিকে কাবাবটা না খেয়ে আমরা আগে অর্ডার দিয়েছিলাম কাঁকড়া। যদিও কাঁকড়াটা আমার থেকে ওর বেশি খাওয়ার ইচ্ছা, সেটা হাসিটা দেখেই বুঝতে পারছো। যাই হোক, তো মানে এই কাঁকড়াটা অনেক বড় ছিল, যেটা ভাজার পর এরকম চচ্চড়ি মার্কার দেখতে হয়ে গেছে, যার মধ্যে একটুখানিকও মাছ পাওয়া গেল না। আর এটা খেয়ে বিশাল কষ্ট, মানে এতটাই খারাপ লেগেছে ওর, কি বলবো। দেখো শুধু ওর মুখটা একবার। কাঁকড়া খেয়ে কিরকম লাগলো সেটা বলো। পুরো ফালতু।
একদম বেকার। কাঁকড়াটাকে যখন কিনতে গেলে এত বড়, যখন ভাজলো এইটুকু এই যে মাঝখানে এটুকুনি, আর দাঁড়গুলো কিরকম এরকম, তার মধ্যে না মাংস আছে না কিছু, শুধু ঝরঝরে করে ভেজে দিয়ে দিয়েছে। খাবি কাঁকড়া খাবি? খুব তো বললি, সেই সকাল থেকে বলছে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো। নে কাঁকড়া খেয়েছিস? ভেটকি অনেক ভালো। হ্যাঁ, এবার কি ভেটকি অর্ডার দিয়েছিস? আচ্ছা, এবার ভেটকি অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক এবার ভেটকিটা কিরকম হয়। না, কাঁকড়ার থেকে ভেটকিটা ভালো হবে। ভেটকিটা ভালো হবে। হ্যাঁ, দেখা যাক। আর এখানে প্রচুর পমফ্রেট খাবো না। না, ভীষণ সুন্দর এখানে মার্কেটটা বসেছে, বল চারিদিকে কি সুন্দর আলো আলো। আচ্ছা ওখানে তুই খা। আরে এই বড় অক্টোপাসটা খাবি? খেয়ে এরকম অক্টোপাসের মতো সমুদ্রে নেমে চলে। এটা ভেটকি, ভাঙ হালকা করে ভাঙ, দেখে এদিকে দেখা। খুব গরম, আসতে। খেয়ে দেখ কিরকম। ভালো না? বললাম না ভেটকিটা ভালো হবে। আপাতত আমরা এটা ওটা খেয়ে দিয়ে এখন এসছি একটুখানি এদিক ওদিকের দোকানগুলো ঘুরে দেখতে। এই যে ব্যাগগুলো দেখছো কি সুন্দর দেখতে বলো, কিন্তু দামটাও এর থেকেও বেশি সুন্দর জানো তো। কারণ এই রকম ব্যাগ আমাদের হাবড়ায় তো প্রচুর আছে। যাই হোক, তাও এইখানে যেহেতু দেখতে সুন্দর লাগছে ওই জন্য একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এই যে প্রথমে যে ব্যাগগুলো তোমাদেরকে দেখালাম ওগুলোর দাম নাকি বলছে 400 টাকা করে। আমি তো শুনে আমার মাথাটাই ঘুরে গেল। যাই হোক, কেনা তো দূরের কথা, আমি একটুখানি দেখে হাত বুলিয়েই চলে যাই। আর এই যে ব্যাগটা দেখছো এটার দাম নাকি 350 টাকা, কিছুই না, এর মধ্যে শুধু একটা চেন। তো এটাও দেখে আমার হাসিও পাচ্ছে, কিছু বলতেও পারছি না, যে ওদেরকে কে বোঝাবে যে এইসব ব্যাগ আমাদের ওখানে প্রচুর মানে প্রচুর পরিমাণে বিক্রি হয়, তাও একদমই এর হাফের হাফ দামে। কত করে এগুলো? আপনার 80 টাকা। সুন্দর না? সুন্দর না এটা? এখানে আছে, ঠিক আছে, 100 টাকা। এইটা নেবো, এইটা এটা আর এটা। ঘুরতে এসে যদি কিছু নাই কিনি তাহলে কিন্তু মোটেই ব্যাপারটা ভালো লাগে না। আর এখানে এত কিছুর মধ্যে এই ফটো ফ্রেমগুলো আমার বড্ড পছন্দ হয়েছে। তো আমরা এই ফটো ফ্রেমটাকে পছন্দ করেছিলাম আর নিজেদের পছন্দের একটা ফটো এর মধ্যে বাঁধিয়ে নিয়েছিলাম। দেখো দেখতে ভালো লাগছে না? অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আর গুনুর জন্য একটা দুটো জিনিস নিয়েছি, মামুনির জন্য নিয়েছি। আর এখন খাবো একটুখানি আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে আমরা সি বিচে গিয়ে বসবো। আর সি বিচে গিয়ে আমরা কিন্তু ভিডিও করতে পারবো না, কারণ ওখানে একদম অন্ধকার, মানে ভিডিও কিছুই দেখতে পাবে না, সমুদ্র তো দূরের কথা। তো চলো এগুলো নিয়ে যেতে থাকি। আর মানে এখানে দীঘায় দেখার প্রচুর জিনিস আছে, কিন্তু কেনার মতন তেমন কোনো জিনিস নেই। এটা ওটা সেটা অনেক কিছু আছে, কিন্তু কিনতে গেলেই ভাবি এগুলো তো আমাদের ওখানেই পাওয়া যায়। তো এই যে আমার কুলফি একদম রেডি। তো চলো এটা খেতে খেতেই যাই। সারাদিন ঘোরাফেরার মধ্যে দিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালো গেল। আর এখানে এত সুন্দর হাওয়া, মানে ওয়েদারটা এত সুন্দর কি বলবো, চারিদিকে যেন শুধু আলো আর আলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।